যদি বিএনপির নেতা বলে আমি চেয়ারম্যান হওয়ার পরে কোরআন দিয়েই আল্লাহর দেওয়া আইন দিয়েই, আজকেও কিন্তু ফখরুল ইসলাম আলমগীর উনি স্বাক্ষর করেছে চরমনার পীর সাহেবের সাথে যে আমরা ক্ষমতা পাই আর না পাই কোরআন সুন্নার বাইরে কোনো ইসলামী শরিয়ার বাইরে ইসলামী শরিয়ার বিরুদ্ধের কোনো আইনে আমরা যাব না। দেখেছেন না 10টা পয়েন্ট, দেখেছেন কিনা? আরে বাবা এটা আপনাদের দেখাও দরকার, আমি দেখেছি, আমি আপনাদের দেখাই দিই। দাঁড়ান, পয়েন্টগুলো আমি সুন্দর করে বলি, এগুলো যাতে ওদেরও মনে থাকে, ওরা আবার মনে রাখবেন না। মনে না থাকলে ওরা যদি এগুলো ঠিক রাখে তা আমাদের তো কোনো অসুবিধা নেই। আমরা তো শেখ হাসিনা যদি কোরআন কায়েম করে ওরা আবার বাংলাদেশে শর্ট করে ঢুকাবো। 10টি বিষয়ে একমত হয়েছেন বিএনপি ও ইসলামী আন্দোলন। আধিপত্য, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্য মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করা। 1 গেল, 2 গেল, 3 নম্বর ভোট অধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা। 4 নম্বর ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। 5 নম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা। 6 নম্বর আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তার মানে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী, তার মানে ঐক্যবদ্ধ যদি হইতে হয় তাহলে এখন এই যে পিটোপিটি কুপাকুপি কুষ্টিয়াও সেদিন মারামারি হয়েছে না, এই কথা কয় না? একটা নামকে কেন্দ্র করে মারামারি শুধু করেই ক্ষান্ত হয় নাই, একাদম সন্তানকে শহীদ করা হয়েছে শুধুমাত্র নাম থাকাকে কেন্দ্র করে। বলেন ঠিক কিনা? কুষ্টিয়ার বুকে ঘটেছে। তাইলে যদি আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ হতে হয় তাইলে ভাইয়ে ভাইয়ে পিটোপিটি কেন? কথা কয় না? এই পিটোপিটি আর করা যাবে? তাইলে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ঐক্য হবে। তারপরে কি করবে? 7 নম্বর ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না। কথা তো ঠিক, কিন্তু বলো কেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই? কথা কয় না? আগামীতে আর বলা যাবে যা বলে ফেলেছো মাফ করে দিলাম, ঠিক না বে ঠিক? যা বলে ফেলেছো মাফ করে দিলাম। তারপরে কয় নম্বর? 8 নম্বর আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। 9 নম্বর ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবো না। কথা যেন মনে থাকে, ঠিক না বেটে? তারপরে 10 নম্বর প্রশাসনে এখনো বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদীদের দোসরদের দ্রুত অপসারণ করা হবে। করার দরকার আছে না নাই? এখন গেলি ডেকে ডেকে পুলিশরা ডেকে বলে হুজুর শোনেন একটা কথা বলি গোপনে। কি? আমি শিবিরের সাথী ছিলাম। 16 বছর কনে ছিলেন? কথা কয় না? তুমি শিবিরের সাথী মানলাম, 16 বছর আমাদের তো কাটি খুলে দিয়েছাও, ঠিক না বেঠে? 16 বছর আমাদের ধরিছাও, রিমান্ডে দিছাও, সুজা মানুষ কুজা করে ফেলিছাও, পায়ের নখগুলো উপড়ে ফেলেছো। আমার দেলোয়ার হুসাইন, শফিকুল ইসলাম মাসুদ এই মানুষদেরকে যখন রিমান্ড থেকে বের করেছে, আহা তাদের দিকে তাকানোর কায়দা নাই, তারা দাঁড়ানোর মতো শক্তি নাই। মামুনুল হক সোজা মানুষকে কুজা করে ফেলেছে। আমির হামজাকে মস্তিষ্কে এমন আঘাত করা হয়েছে উল্টা পাল্টা কথা বলে। ও আমার ভাইয়েরা, এত নির্যাতন এত জুলুম করলো ওরা কারা? তুমি যদি শিবির হও ওরা কারা? কোত্থেকে এলো ওরা? ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে
মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, আছে না নাই? এখন আবার জিকির নতুন উঠেছে, ঠিক না ভাই? ঠিক। শয়তান ওর জিকির করা দেখি কয় আল্লাহ আমার কাজটা কি, ও খাতা কলম ফেলাই তুই এদের সেই চলে গেছে, আমি গেলাম উড়াই দেখি রাখবে, ঠিক না ভাই? ঠিক। শয়তান মাঝে মাঝে কয়েকটা জায়গায় আমার মনে হয় শয়তান থাকে না, ফেরেশতাও থাকে না। কাদের ফেরেশতা থাকে না? দুইটা। আমার মনে হয় যে মদখোর বিড়িখোরিরা যখন আমিন বলে নামাজে, যে আমিন, ওই যে গন্ধ বের হয় দুর্গন্ধ বিড়ির, ফেরেশতা কাঁদতে চলে যায় যে পরে এসে সওয়াব লেখবো, আগে তুই পড়িয়ে নে, ঠিক না বেটে? এত দুর্গন্ধ। মা বোনেরা বলছে হুজুর এই একটা ভালো কথা কইছেন, কারণ ওদের দুর্গন্ধের জ্বালায় আমরা তো একসাথে থাকতেই পারিনি। আরও এখন কম্বল মুড়ি দিয়ে শুতি হয়, ওর মধ্যে যখন হা 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 করে পুরো মনে হয় যে আল্লাহ তুমি এর থেকে জাহান্নামে রাখো, তাও ভালো, ঠিক না বে? ঠিক। আমাদের কলেজের এক টিচার ছিল, ওর এখন উনি রিজাইন দিয়ে চলে গেছে, বাড়ি বরিশাল। বলল যে ভাই একটা কথা আপনার সাথে শেয়ার করি। আমার এক চাচা ছিল সমসাময়িক সমবয়সী, তো চাচা বিয়ে করার পরে চাচি ওর ঠোঁটে কোনোদিন কিস করতে দেয় না। এটা তো খারাপ কাজ না পাগল, সোয়াবের কাজ। সোয়াব না? স্ত্রীর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সোয়াব দেয়। সাহাবীরা বলছে রাসূল লজ্জা পেলাম, লজ্জায় পড়ে গেলাম। এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লজ্জার কিছু নেই। এই একই কাজটা যদি স্ত্রীর বাইরে কোনো জায়গায় করতে তাহলে গুনাহ হতো কিনা? গুনাহ হতো কিনা? বিশ্বনবী বললেন যেই কাজ অন্য জায়গায় করলে গুনাহ হবে সেই কাজ বৈধ জায়গায় করলে সোয়াব দেন কে? আল্লাহ। কুত্তারে পানি পান করাইলে যদি জান্নাত পাওয়া যায়, কুত্তারে অন্যায়ভাবে মেরে ফেললে জাহান্নাম হবে। মাথায় রেখেন, বিড়াল রে বেঁধে রেখেছিল, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, কোথায় আছে? জাহান্নামে। মনে করেন না জামাত ইসলামের রুকন হয়েছেন বলে কুত্তা মারলে জান্নাতে চলে যাবেন, এত সোজা না। কুত্তা মেরেও জাহান্নামে যাওয়া লাগতে পারে যতই রুকন, ঠিক না বে? ঠিক। কুত্তারে পানি খাওয়াইলে যদি জান্নাতে যাওয়া যায়, কুত্তার প্রতি অবিচার করলে জাহান্নামও হইতে পারে। সোয়াব দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এত মনে করি না সুবহানাল্লাহ একবার বললে সোয়াব কতটুকু? কতটুকু? বুখারী শরীফের হাদিস হলো গোটা দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সমপরিমাণ সোয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এই সুবহানাল্লাহ বলার পরে গোটা দুনিয়ার সমপরিমাণ সোয়াব হয়ে গেছে, তাই আমি সারা জীবন গুনাহ করে শেষ করতে পারবো? ও দাড়ি ফেলা ওজন দিলে তো এমনি ভারী হবে। ওই জন্যই ওই দিয়ে পাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ করুণা ছাড়া জান্নাত পাওয়া যাবে? সোয়াব দিয়ে পাওয়া গেলে কত সোয়াব লাগবে। সুবহানাল্লাহ একবার বললে গোটা দুনিয়ার সমানেই যায়, তাহলে দিন কবার বলেন সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা। ওরে বাবা, পড়তেই তো আছে, ঠিক না ভাই? ঠিক। আবার বিপদে পড়লে পরে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল, মানে আল্লাহ পবিত্র, এটা বারবার বলতেছি, ঠিক না ভাই? ঠিক। তো এই বললে গোটা দুনিয়ার সমপরিমাণ সোয়াব, খালি সোয়াব দিয়ে জান্নাতে যাওয়া যাবে? তো যাই হোক, ওই কথা বলতেছে যে চাষির চিন্তা করলাম যে যেহেতু চাষা অভিযোগ করেছে, তো চাষি যেহেতু অল্প আমাদের সমবয়সী, একটু বলি। চাষি শোনেন, এই চাষা একটা অভিযোগ করলো যে
আপনি নাকি ঠোঁটের সাথে কিস করতে দেন না। বলছে বলেছে যখন আমি একটু সত্যি কথা বলি, তোমার চাচা বিড়ি খেয়ে মুখি যে দুর্গন্ধ নিয়ে আসে, ওর পাশায় কিস করা যাবে, তা ঠোঁটে না। মা বোনেরা বলছে এই হুজুরির আল্লাহ হায়াত দারাজ করে দাও, কারণ কি যে জ্বালায় আছি বলে বুঝতে পারবো না। ওই যে হুজুরা কই যে স্বামীর অবাধ্য হওয়া যাবে না, তাই এখনো বাধ্য হয়ে আছে। তা না হলে ওর যে বিড়ির গন্ধ, তা ওর তো ছেলেপিলে হওয়ার কথা না, ঠিক না ভাই? ঠিক। ওর যে বিড়ির গন্ধ ছেলেপিলে হওয়ার কথা। একটু পুরুষরাও ভালো হওয়ার দরকার আছে না নাই? বিড়ি যারা খান ছেড়ে দেবেন, আজকে নিয়ত করেন, হাত তোলেন, কিটা কিটা ছেড়ে দেবেন। একজন তুলি কিটা কিটা ছাড়বেন, এটা জিজ্ঞেস করছি। তাও দুই একজন মনে করি হাত তুলেছেন, ভালো। বিড়ি খাবেন না, খাবেন না, স্ত্রীদের কষ্ট দেবেন না, স্ত্রীদের সাথে ভালো ভালো কথা বলবেন, ভালো আচরণ করবেন। বিশ্বনবী বলেছেন স্ত্রীদের প্রশংসা করো তাদের সামনে। কাদের সামনে? তাদের সামনে, স্ত্রীদের সামনে। ওই বন্ধু যেই বলার দরকার নেই যে দোস্ত মাল একটা নিয়ে আইছি, হ্যাঁ দোস্ত যেই বলে কবির ভাই আল্লাহ যা চাইলাম মাল একটা, শালা শ্বশুর জন্ম দিয়ে আমার জন্য রেখে দিয়েছিল রে, ঠিক না বে? ঠিক। ওইটা বন্ধু কয় তাহলে একটু দেখতে যাবা নে, এবার কয় আজকে দোস্ত আসবে, তুমি একটু সাজো, ওর জন্য সাজো, দোস্তর জন্য সাজবে। দোস্ত এসে দেখি কয় আসলে মাল একখান পাইছিস, দেখি আমি কি লাইন করা যায়, ঠিক না বে? ঠিক। তুমি মইটার দেখাও, স্ত্রীর সামনে পরে বলবা, দাঁত যদি উঁচু হয় বলবা আল্লাহ তোমার দেখলি পরিমণির কথা মনে পড়ে না, এই বলা যাবে না কথা। এগুলো বলবেন, স্ত্রীকে প্রশংসা করবেন। বিশ্বনবী এটা করতেন, বিশ্বনবী স্ত্রীদের প্রশংসা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মৃত্যুর আগ পর্যন্ত বলেন নাই, মদিনায় এসে বলেন নাই, হাত তুলে দোয়া করেছেন, কত ভালোবাসতেন। আর আমরা ও মরিয়ে যাইয়ে মাটি শুকাইয়ে এর মধ্যে লিখে করা সারা, ও মরার ক্যান্সার হয়েছে এর মধ্যে দেখে রাখা হয়ে গেছে, মল্লিক পরে নিয়ে আসবো, ঠিক না বেটে? ওরে বাবা রেডি, আর তিন পায়ে খাড়া শয়তান কোথাকার, তিন পায়ে খাড়া, কয় পায়? শয়তান। মাথায় রাখবেন, স্ত্রীদের প্রশংসা করবেন। স্ত্রীদের জন্য আমি বলি, আপনার এটা শোনার দরকার নেই, মুরব্বীরা না শুনলেও হবে। ছোট ছোট যে জামা কাপড় পাওয়া যায় এগুলো কিনে আনবেন, এগুলো এনে স্ত্রীদের পরাবেন, এগুলো পরাইয়ে নিজেরা দেখবেন ঘরের মধ্যে। আল্লাহ বলেছেন তোমাদের স্ত্রী ক্ষেত স্বরূপ, যেভাবে মন চায় সেভাবে প্রবেশ করো। তুমি এই ছোট জামা স্ত্রীরে পরাও না বলেই তো তুমি পরিমণির দেখি বেড়াও, কথা কয় না। আর ওই বউ পরে না বলেই তো আর এক জায়গায় লাইন মারতেছে, তোমারও পড়তে হবে, তুমি পাকামো করলে হবে না। ছোট ছোট জামা কাপড় পরিয়ে স্বামীর দেখা হওয়া যায়, যে দেখো আজকে সামনে তোমার পাহাড়ি, ও আর চার দোকানে যাবে। শয়তানরা বোঝে না এইগুলো, এইগুলো না বললি, প্রেসক্রিপশন ভালো করে না দিলি চিকিৎসা ভালো হবে না, ঠিক না বেঠে? এইগুলো করা লাগবে। স্ত্রীদের সাথে খেলা, আল্লাহ রাসূল বললেন চলো তো দৌড় দিই, ওই যে ঠিলাটা দেখা যায়, দেখি কে ফার্স্ট হয়। আল্লাহ রাসূল এবং আয়েশা দৌড় দিলেন, ফার্স্ট হয়ে গেলেন বিশ্ব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি গোল দিয়ে দিছি, গোল। আল্লাহ নবী বললেন ঠিক আছে, অসুবিধা নেই। আবার আর একদিন দৌড়ালেন, আপনি তো জানা কথা। আল্লাহ রাসূল এবার ফার্স্ট হয়ে গেলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় পড়ে গেলেন। বিশ্বনবী বললেন লজ্জা পাওয়ার কিছু নেই, আগের দিন গোল দিলে আর শোধ করে দিলাম। এই জন্য বউ নিয়ে র্যাকেট খেলবেন শীতের সময় পাঁচিলের মধ্যে, আবার যেন ছাদের পরে দেখাই সবাই খেলেন না, তাহলে আবার বেকায়দা হবে। হ্যাঁ, মনে থাকবে? স্ত্রী নিয়ে র্যাকেট খেলবেন, স্ত্রী আইসো তোমার সাথে আজকে র্যাকেট খেলবো, স্ত্রী আনন্দ দেন, ওরে বাবা ও খুশি হবে। ও এগুলো তো বোঝেন না ভাই, কত শেখাবো আমি? এই যারা এখনো বিয়ে করিস নি মাথায় রাখবি, অন্তত র্যাকেট খেলার জন্য হলো এই শীতে বিয়ে কর, ঠিক না বেঠে? এগুলো করা দরকার। আর যুবকেরা অনেক জায়গায় গেলে প্রশ্ন দেয়, হুজুর, প্রশ্ন না, বলে হুজুর আমি বিয়ে করবো, বয়স হয়েছে, আমার আব্বার নাম অমুক, আমার স্টেজের সামনে আছে আমার নাম এই। সেদিন কিছু পাপ নাই, ডাইরেক্ট নাম লিখে দিয়েছে, আমার আব্বা স্টেজের সামনে আছে, আমি মনে করি আমি বিয়ে করি বউ চালাইতে পারবো, কিন্তু আব্বা বিয়ে দিচ্ছে না, আপনি একটু বলি দেন। আমি বললাম তোর আব্বার দেখিনি স্টেজে। আর আমি বলে দিচ্ছি, যদি আমাদের নমিনি নির্বাচিত হয়, যেই যুবকের বিয়ে হবে না দায়িত্ব তার। দায়িত্ব কার? রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে বিয়ে দেবে, দরকার হলে ভিক্ষে করে বিয়ে দেবে। হ্যাঁ, তারপরে তোমাদের বিয়ে হবে, তোমাদের অন্যায় করা লাগবে না। লাইলাতুল ফেব্রুয়ারি কি আর ফেব্রুয়ারি, কোনো ফেব্রুয়ারি লাইলাতুল হবে না, ডাইরেক্ট ইবাদত। যেই কাজ করলে আল্লাহ সওয়াব দেবে, করতে রাজি আছি না নাই? স্ত্রীর সাথে মিলন করলে সওয়াব দেন কে?
আর জেনা করলে গুনাহ দেন কে? তাহলে বিয়ে করি মিলন করি সওয়াবের দরকার আছে না? আবার নামাজ না পড়ি এই সওয়াবের জন্য লাফাইস না। কি যা আছে কালকে যে কইন আব্বা হুজুর কইয়াছে সওয়াবের জন্য একজন ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। ও বাড়ি যাই বাসে ওঠ তো বলছে কে বাসে তো নামাজ পড়তে হবে কে? তা বলছে হুজুর বলেছে স্ত্রী যদি নামাজ না পড়ে তো স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তাও অসুবিধা কি? অসুবিধা কি মানে তুই আমার বউ তোর জন্য আমি জাহান্নামে যাবো তুই ভাবলি কি করে? তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। তা বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো অসুবিধা নেই তোর জন্য যাবো কে? তুইও ওটাকে নামাজ পড়। বলছে রাত 12টার সময় কোন পাগলার রস শুনে আইসা রে? কয় যা রস শুনি তুই ওর তোর জন্য জাহান্নামে চলতে পারবো না? ওর উঠে উজু করায় এইবার শীতি কাটতে চাই এসে বলছে বলো এখন রাত 1টার সময় কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত কি সূরা পড়বো কোন জায়গায় যেয়ে রুকু করবো কোনে সিজদা করবো? বলছে যাই পড়। টোন নিচে কয় গলার টোন নামালে হবে না যাহাই পড় মানে কি বলেন? এখন কোন নামাজ কয় রাকাত কোন জায়গায় বৈঠক করবো বৈঠকে কি পড়বো দাঁড়াইয়ে বসে রুকুতি সিজদাই আমার শিখাবা না হলে তুমি ইমামতিতে দাঁড়াও একটু দায়ী তুই ভেজাল ইমাম আমি পিছনে দাঁড়াচ্ছি তুই ভেজাল ইমাম সামনে যা পড়া আমি নামাজ পড়বো তোর পিছনে তারপরে সব তোর জান্নাতে না পাঠাইয়ে কোনো কথা নেই। বলছে অসুবিধা নেই কালকে তো পয়সা নেই এই গেছে আমল করা আছে না নাই? নিজের মধ্যে নামাজ নাই নিজের মধ্যে রোজা নাই নিজের মধ্যে পর্দা নাই ভাবির সাথে আরে বাবা ভাবি কতদিন হলো ভাবি দেখি না আপনাকে আরে বাবা আর বোর আজকে কি রান্না করেছে যাই এই রান্না আরে মিজাজ আছে না নাই? যদি একটু পানি আনে গরমকালে যদি পানিটা একটু গরম হয় গিলাসটা আছাড় মেরে তোর পানি দিতে কয়েক নাই তোর যদি আমি তালাক না দিছি তা আমার নাম মকসদ না আছে না নাই? আর ভাবির বাড়ি যায় যেই ভাবি কয় ভাবি একটু পানি হবে কি বলছেন পানি কেন শরবত করে এনে দিচ্ছি একটু দাঁড়া এইবার শরবত করে দিলে লবণ দেশে এত লবণ আর লেবু দিয়ে লেবু এত টিপা টিপেছে যে তিতে হয়ে গেছে আর লবণ এত দেওয়া দিয়েছে যে বিষ তেল খালি ওর থেকে ভালো লাগে ওই খায় আর গিলতে পারছে না তারপরে ভাবি জিজ্ঞেস করতেছে বলটু ভাই কেমন হয়েছে আমার হাতের শরবত? ও ভাবি এ শরবত তো শরবত না মনে আছে জমজম কুবির পানি খাচ্ছে শয়তান কোথাকার। আর বউ রান্না করলে তোমার অসুবিধে হয় ভাবির হাতে লবণ হয়ে গেলে শরবত জমজম কুবির পানির মতো মনে হয় আছে না নাই? মা বোনেরা বলছে হুজুর আর একটু কম কিন্তু 12টা বেজে গেছে আর বলা যাবে না দোয়া করে একটা ছেলের পাগড়ি দেবে ভাইরা একটা ছেলের পাগড়ি দেওয়া হবে আপনারা থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? সময় আমার টাইম মতো উঠাবেন 12টা পর্যন্ত আলোচনা করব 2 ঘন্টা কমপ্লিট। আমি তো বলেছি আগেই যে আমি মুফাসসির না কিন্তু তারপরে 2-1টা আয়াত বাল্লিগু আন্নি ওয়ালা আয়া যেটুকু জানি ওটুকু বলবো রাসূল দায়িত্ব দিয়েছে। আল্লাহ বলেছে ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না। নিজে ভালো কাজ করে অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে। যাই হোক একটু বসে উপসংহার আজকের আলোচনা থেকে আমরা কি নিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন কথা বলা যাবে না যা আমরা কাজে পরিণত করি। মনে থাকবে যা বলবো সেটা করব যেটা করব না সেটা বলবো। 2 নম্বর কথা হলো আমরা স্ত্রীদের প্রশংসা করব। মনে থাকবে স্ত্রীদের চেহারার প্রশংসা করব রান্নার প্রশংসা করব। তারা যেটা রান্নবে যদি একটু লবণ হয়ে যায় বলবেন যে স্ত্রী রান্না সুন্দর হয়েছে লবণটা একটু কম হইলে আরো ভালো লাগতো। অসুবিধা না? এইটা বলা যাবে না এটা বলবেন এইভাবে। তারপরে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন তাদের কাপড় চোপড় কিনে দেবেন রোমান্টিক কাপড় কিনে দেবেন যেটা আপনার দেখতে ভালো লাগে যেটা নায়িকাদের দেখলে আপনার ভালো লাগে। কারিনা কাপুর ঐশ্বরিয়া রায় যেই মাজা দুলায় দেখতে ভালো লাগে না স্ত্রীর ছোট কাপড় পরাই দিয়ে বলবেন যে দুলা। কথা ঠিক আছে তো? এইগুলো আপনারা মাথায় রাখবেন। এরপরে মুরব্বীরা নিজেরা পর্দা করেন আর না করেন নাতি নাতনি ঠেকান কারণ ওরা তো আমার যুবকদের শেষ করে ফেলতেছে কথা কয় না। এই যুবকগুলো এরা ফেরেশতার মতো ভালো মানুষ ছিল নামাজে যেত হঠাৎ করে তাকায় তাকে কে যায় কিডা ও মসজিদ ছেড়ে দেশ ঠিক না বে ঠিক? তাহলে ওই নাতনিরা ঠেকাই অন্তত এদের মসজিদে পাঠান এগুলো খেয়াল রাখেন। আর কি অনেকেই প্রধান বক্তার হাতে কিছু দিতে চায় মাদ্রাসা অনেকেই প্রধান বক্তার হাতে কারা কারা হাত উঁচু করেন হাত উঁচু করেন
না আমার ভাইজান তো মিথ্যা বলবেন, হাত উঁচু করেন, কারা কারা দিতেছেন আমার হাতে কিছু, সাইরা না আঠা না। ও মা, এই আল্লাহ বলছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান এবং মাল দিয়ে জান্নাত ক্রয় করে নাই। আমিও দিচ্ছি, দেখি আপনারা পকেটে একটু হাত লাগান। এই আমার ক্যামেরা পার্সন কই, 500 টাকা দেখি। হ্যাঁ আমিও শুরু করলাম, দেখি। ওগো আমার ভাইয়েরা, প্যাকেট যাচ্ছে, যারা 500